কাবিয়ে মারানের একটু মুখের দৃশ্যটা একটু দেখুন, তার ভাই মুখের দৃশ্যটা একেবারেই খারাপ হয়ে গেছে। তারা ভাই 2024 আসলে তারা রানার্স আপ চ্যাম্পিয়ন্স টিম, তারা দেখুন একটুর জন্য তারা 2024 সালে ফাইনাল ম্যাচে জিততে পারেনি তাদের ভাই ভুলের কারণে। প্রথম আসরে প্রথম ম্যাচ খেলতে নেমে তারা দারুণ একটা ম্যাচ খেলছে ভাই, 286 রান, ঈশান কিষান সেঞ্চুরি করছে, তারপর তখন ট্র্যাভিস হেড, হেনরি ক্লাসেন দারুণ। পরের ম্যাচে ভাই তারা দাঁড়াতে পারলো না, সেকেন্ড ম্যাচেও তারা দাঁড়াতে পারলো না। এখান থেকে দেখুন ভাই ট্র্যাভিস হেড সেকেন্ড ম্যাচে রান পায় না, হেনরি ক্লাসেন সেকেন্ড ম্যাচে রান পায় না। আসলে ভাই সবার খেলা সবসময় ওঠে না ভাই, যাদের একবার খেলা উঠবে ভাই তারা ভাই তাদের খেলাটা দিয়ে যাবে। এখান থেকে দেখুন আমার কাছে দেখুন এই হায়দ্রাবাদ টিমটাকে একটা ভাই অনেস্টলি বেস্ট টিম ভাই। হায়দ্রাবাদ এমন একটা টিম গঠন করছে, তাদের ভাই ব্যাটিং সাইড অসাধারণ ভাই। ট্র্যাভিস হেড, হেনরি ক্লাসেন, অভিষেক শর্মা, তারপর একটু বোলিং সাইডে একটু দেখুন হার্ষাব পাটেল, তারপর মোহাম্মদ শামি, তারপর ভাই যাদেব উনটকার ভাই, সেই ভাই বোলিং সেটটা তো দারুণ হয়েছে। তারপর ভাই আমাদের ভাই ক্যাপ্টেন ভাই প্যাট কামিন্স, ভাই প্যাট কামিন্স একজন অলরাউন্ডার ক্যাপ্টেন, তার ভাই কথা আমি না বলে পারছি না। ইন্ডিয়াকে ভাই হারিয়েছিল তাদের ভাই মাটিতেই বিশ্বকাপ ভাই। তা হায়দ্রাবাদের ক্যাপ্টেন এখন তিনি বলতেছে কি জানেন ভাই, আমাদের এখানে একজন অলরাউন্ডারের ঘাটতি রয়ে গেছে, সেখানে এখন আমি সাকিব হাসানকে খেলাতে চাই। সাকিব হাসান এখন পুরো ফিট আছে, তার ভাই আর বোলিং করতে তার কোনো সমস্যা নেই। সাকিব হাসান আমাদের দলে এখন যদি খেলে তাহলে আমরা একটু ভালো করবো। দেখুন আমাদের এখানে আগে অসিঞ্চন সুন্দর ছিল, সুন্দর আমাদের দলে নাই, তিনি একজন অলরাউন্ডার ছিল। আমাদের দলে এখন একটা অলরাউন্ডারের একটা ভালো একটা দিক রয়েছে, এখানে যদি একটা অলরাউন্ডার যদি থাকে তাহলে আমরা একটা ভালো একটা পজিশনে খেলতে পারবো। কাবি ইমরান এই কথা শুনে অনেকটাই খুশি হয়ে গেছে। কেন কেন এবার খুশি হবে না, সাকিব হাসানের 2018 এবং 2019 সালে এই হায়দ্রাবাদ টিমে সাকিব হাসান খেলেছিলেন। সাকিব হাসান জানেন এই হায়দ্রাবাদ টিমের কমিশনটা কেমন, তিনি এই টিমের সাথে একেবারে মানিয়ে গুনিয়ে চলতে পারবে। তার জন্য এখন কাবি ইমরান উঠে পড়ে লেগেছে সাকিব হাসানের সাথে এখন কথা বলতে। তিনি জানি হায়দ্রাবাদের হয়ে IPL খেলেন। থানায় হায়দ্রাবাদ টিমের জন্য শুভকামনা রইল, তারা যেন এই আসলে চ্যাম্পিয়ন হয়।